সভ্যতার বিকাশ, মানব সভ্যতার বিকাশ এই শব্দটি প্রকৃতি ধ্বংসের সমানুপাতিক। মানুষ যত সভ্য হচ্ছি আমরা, প্রকৃতিকে আমরা তত বেশি ধ্বংস করছি এবং ততটাই ধ্বংস করার কাজটাই আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত বলি উন্নয়ন একটি শব্দ। উন্নয়ন শব্দটি ইটসেলফ প্রকৃতি বিদ্বেষী। আমাদের দেশে যারা আমরা উন্নয়ন করি তারা প্রকৃতিকে ধ্বংস করেই উন্নয়ন করি। তো এই সিচুয়েশনের মধ্যে প্লিজ পিছনের দিকে যারা বক্তব্য দৃষ্টি আকর্ষণ করছি, আমি গত শুক্রবারে আমার একজন কলিগ ক্যান্সার আক্রান্ত। আমি আহ্বান জানাচ্ছি, আমাদের কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ইদানিং একটা প্রকল্প শুরু হয়েছে, সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার উপরে আমরা বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে থাকি। আপনারা হয়তো অনেকে দেখেছেন যে এই বায়োগ্যাস প্লান্ট স্থাপনগুলো আমরা 105 শিফট থেকে শুরু করে 2000-3000 শিফট পর্যন্ত আমরা এই প্লান্টগুলো তৈরি করে থাকি। আমাদের কারিগরি যত ধরনের সহযোগিতা আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়ে থাকে। শুধুমাত্র আমরা অনেকেই ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে যে যারা গবাদি পশু লালন পালন করে তারাই হয়তো বা এই প্লান্টগুলো তৈরি করতে পারবে। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে পচনশীল যে কোনো দ্রব্যের সাহায্যেই কিন্তু আমরা এই প্লান্টগুলো তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমি রূপান্তরের মধ্যে আহ্বান থাকবে, আমরা সিটি কর্পোরেশনের সাথে পরামর্শ ক্রমে যদি এই ধরনের কোনো বড় প্লান্ট তৈরি করা যায় প্রত্যেক উপজেলায় অথবা সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে, তাহলে মানে টেকনিক্যাল যত ধরনের সাপোর্ট আমরা সবই দিতে পারবো। সেখানে অনেক বেশি কিছু করা যাবে এই প্রকল্পের মাধ্যমে হবে, অর্থাৎ তারা পলিথিন দূষণের কারণ এবং ক্রিটিক্যাল জোন হিসেবে বিবেচনা করা হয়, যা দুইটি জেলা পিরোজপুর এবং বরগুনা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা সাথে সাথে ঘুরে আসতাম। মানে যেটা আমি ব্যবহার করছি পরিবেশে না ফেলে নারিকেলের এটা হচ্ছে আমাদের মেসাবাদে আমাদের